আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মালিক এবং কর্মচারীর আরও একটি নতুন ক্লাস এবং অসাধারণ একটি ক্লাস। এটা মালিক ও কর্মচারীর 7 নম্বর ক্লাস। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আহমেদ, তুমি কি রুমে আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আহমেদ ইনতা মওজুদ গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, মওজুদ অর্থ আছো, গুরফা অর্থ রুমে। আহমেদ ইনতা মওজুদ গুরফা। আহমেদ, তুমি কি রুমে আছো? হ্যাঁ বস, রুমে আসুন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া মুদির তা আল গুরফা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, তা আল অর্থ আসুন, গুরফা অর্থ রুমে। আইওয়া মুদির তা আল গুরফা, হ্যাঁ বস, রুমে আসুন। কি সমস্যা বস? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা মুদির। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, মুদির অর্থ বস। এশ মুশকিলা মুদির, কি সমস্যা বস? কেন আপনি এখানে এসেছেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি বা আপনি, ইজি অর্থ এসেছেন, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজি হেনা, কেন আপনি এখানে এসেছেন? তোমার 500 জরিমানা এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি মুকাল্লাফা খামসামিয়া। এখানে ইনতা অর্থ তোমার, ইজি অর্থ এসেছে, মুকাল্লাফা অর্থ জরিমানা, খামসামিয়া অর্থ 500। ইনতা ইজি মুকাল্লাফা খামসামিয়া, তোমার 500 জরিমানা এসেছে। মানে কি 500 জরিমানা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়ানি এশ খামসামিয়া মুকাল্লাফা। এখানে ইয়ানি এশ অর্থ মানে কি, খামসামিয়া অর্থ 500, মুকালাফা অর্থ জরিমানা। ইয়ানি এশ খামসামিয়া মুকালাফা, মানে কি 500 জরিমানা। তুমি গাড়ি চালাচ্ছিলে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সুক সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, সাইয়ারা অর্থ গাড়ি, সুক সাইয়ারা অর্থ গাড়ি চালাচ্ছিলে। ইনতা সুক সাইয়ারা, তুমি গাড়ি চালাচ্ছিলে। তুমি মোবাইল দেখছিলে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ জাওয়াল ইনতা। এখানে শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তুমি। শুফ জাওয়াল ইনতা, তুমি মোবাইল দেখছিলে। আমি মোবাইল দেখিনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি শুফ জাওয়াল। এখানে আনা অর্থ আমি, মাফি শুফ অর্থ দেখিনি, জাওয়াল অর্থ মোবাইল। আনা মাফি শুফ জাওয়াল, আমি মোবাইল দেখিনি। সত্যি তুমি মোবাইল দেখেছ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ ইনতা শুফ জাওয়াল। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখেছ, জাওয়াল অর্থ মোবাইল। ওয়াল্লাহ ইনতা শুফ জাওয়াল, সত্যি তুমি মোবাইল দেখেছ। তোমার জরিমানা এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি মুকালাফা। এখানে ইনতা অর্থ তোমার, ইজি অর্থ এসেছে, মুকালাফা অর্থ জরিমানা। ইনতা ইজি মুকালাফা, তোমার জরিমানা এসেছে। আমি পরিশোধ করব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই এ দফা। এখানে আনা অর্থ আমি, এ দফা অর্থ পরিশোধ করা, মাই এ দফা অর্থ পরিশোধ করব না। আনা মাই এ দফা, আমি পরিশোধ করব না। তুমি জরিমানার টাকা পরিশোধ করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা এ দফা ফুলুস মুকালাফা। এখানে ইনতা এ দফা অর্থ তুমি পরিশোধ করবে, ফুলুস মুকালাফা অর্থ জরিমানার টাকা। ইনতা এ দফা ফুলুস মুকালাফা, তুমি জরিমানার টাকা পরিশোধ করবে। আমি দেখিনি বস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি শুফ মুদির। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখিনি, মুদির অর্থ বস। আনা মাফি শুফ মুদির, আমি দেখিনি বস। কিভাবে বলেন আমি দেখেছি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ কালাম আনা শুফ।
এখানে কেফ অর্থ কিভাবে, কালাম অর্থ বলেন, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছি। কেফ কালাম আনা শুফ, কিভাবে বলেন আমি দেখেছি। সত্যি আমি মোবাইল দেখিনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ আনা মাফি শুফ জাওয়াল। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, মাফি শুফ অর্থ দেখিনি, জাওয়াল অর্থ মোবাইল। ওয়াল্লাহ আনা মাফি শুফ জাওয়াল, সত্যি আমি মোবাইল দেখিনি। এই জরিমানা কিভাবে আসলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ ইজি মোকালাফা হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসলো, মোকালাফা অর্থ জরিমানা, হাদা অর্থ এই। কেফ ইজি মোকালাফা হাদা, এই জরিমানা কিভাবে আসলো। আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। এই জরিমানা কখন এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মিতা ইজি মোকালাফা। এখানে হাদা অর্থ এই, মিতা অর্থ কখন, ইজি অর্থ এসেছে, মোকালাফা অর্থ জরিমানা। হাদা মিতা ইজি মোকালাফা, এই জরিমানা কখন এসেছে। এটা গতকাল 8টার দিকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা আমস সাআতামানিয়া। এখানে হাদা অর্থ এটা, আমস অর্থ গতকাল, সাআতামানিয়া অর্থ 8টার দিকে। হাদা আমস সাআতামানিয়া, এটা গতকাল 8টার দিকে। হ্যাঁ বস, গতকাল 8টার দিকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির আমস সাআতামানিয়া। এখানে ইয়া মুদির অর্থ হে বস, আমস অর্থ গতকাল, সাআতামানিয়া অর্থ 8টার দিকে। ইয়া মুদির আমস সাআতামানিয়া, হে বস গতকাল 8টার দিকে আপনার ছেলে চাবি নিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল মুফতা ওয়ালাদ ইনতা। এখানে শিল অর্থ নেওয়া, মুফতা অর্থ চাবি, ওয়ালাদ অর্থ ছেলে, ইনতা অর্থ আপনার। শিল মুফতা ওয়ালাদ ইনতা, আপনার ছেলে চাবি নিয়েছে। সে গাড়ি চালিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সুক সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, সুক সাইয়ারা অর্থ গাড়ি চালিয়েছে। হুয়া সুক সাইয়ারা, সে গাড়ি চালিয়েছে। আমি ভেতরে ছিলাম না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মৌজুদ দাখিল। এখানে আনা অর্থ আমি, মাফি মৌজুদ অর্থ ছিলাম না, দাখিল অর্থ ভেতরে। আনা মাফি মৌজুদ দাখিল, আমি ভেতরে ছিলাম না। সত্যি, নিশ্চিত, ঠিক আছে আমি দেখছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ আকিদ তাইয়েব আনা শুফ। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আকিদ অর্থ নিশ্চিত, তাইয়েব অর্থ ঠিক আছে, আনা শুফ অর্থ আমি দেখছি। ওয়াল্লাহ আকিদ তাইয়েব আনা শুফ, সত্যি নিশ্চিত, ঠিক আছে আমি দেখছি।